রাধে রাধে ভক্তরা। রাধে রাধে। ঠাকুর বাড়িতে এসে কি উপকার পেয়েছো? মার কাছে এসে মেলায় উপকার পেয়েছি। মার কাছে মা দিয়েছে কোল আলো করে। অনেক বছর পর মার কাছে এসে কোল আলো করে দিয়েছে। মার কাছে এসে 8 বছর পর, বিয়ে হওয়া 8 বছর পর 8 বছর কোনো পর, সন্তান হয়েছিল না। না, 8 বছর পর এসে মা কোল আলো করে দিয়েছে। আচ্ছা, কতদিন হলো? 1 মাস 5 দিন আজ হয়েছে। আচ্ছা, 35 দিন মতন হয়েছে। তাহলে মার কাছে এসে অনেক খুশি, অনেক আনন্দ হয়েছে। অনেক আনন্দ মা পেয়েছি। যেটা বলেছে সেটা করেছে। হুম। মার কাছে এসে মা কোল আলো করে দিয়েছে আমার। এভাবেই যেন সারা জীবন মা তোমাদের সাথে থাকে। মা যেন ভালো রাখে। এমনি আগে কোথাও দেখাশোনা হয়েছিল? অনেক। হ্যাঁ, আগে দেখেছিলাম অনেক জায়গায়, অনেক জায়গায় ফল পাইনি। মার কাছে এসে ফল পেয়েছি। আচ্ছা, খুব ভালো। তাহলে বলো, জয় ঠাকুর বাড়ির জয়। জয়। দিদি ভাই, কোথা থেকে এসছো? আমরা ডালখোলা থেকে এসেছি। আমরা ডালখোলা থেকে এসেছি। ডালখোলা থেকে এসছো। আচ্ছা, মায়ের মন্দিরে আগে এসছিলে? হ্যাঁ, আগে এসেছি। আচ্ছা, এসে উপকার পেয়েছো? হ্যাঁ, তার জন্যে কি উপকার পেয়েছো একটু বলো। আমি চেয়েছিলাম যাতে আমার একটা ছেলে হয়। আগে মেয়ে সন্তান আছে, তো চেয়েছিলাম যে একটা যেন ছেলে হয় আর ভালোই ভালোই সব কিছু হয়ে যায়, ওটাই চেয়েছিলাম। তো ওটাই হয়েছে। হ্যাঁ, যাক, তাহলে মন্দিরে এসে উপকার পেয়েছো বলে আজকে সব মাদের জন্য বস্ত্র নিয়ে এসছো। বাহ, খুব ভালো। পুজো দিতে এসছো মন্দিরে। ঠিক আছে। তো বন্ধুরা, আমি নতুন করে বলবো কি বলবো, কোনো কিছুই বলার নেই, কারণ তোমরা সব কিছুই দেখতে পেলে যে ওই ভক্তমার কত বড় একটা আশা পূর্ণ হলো। আর তার নারী জনমটা ধন্য হলো। তারা ছেলেমেয়ে ছিল, তারপরে স্বামী স্ত্রী হলো, এখন তারা মা বাবার রূপে আসলো। তো কত বড় একটা ভাগ্যর ব্যাপার। এবং ওই ভক্তমা বহু বছর কষ্ট করেছে, যে তার আশা পূর্ণ হয়নি, তার কোলে কোনো সন্তান আসেনি, নিঃসন্তান ছিল। সেই ভক্তমার আশা পূর্ণ হলো আজ 8 বছর পর আমার কাছে এসে। সে মানে আমার কাছে না, মানে মাদের কাছে এসে, সে এই ঠাকুর বাড়িতে এসে মাদের কৃপাতে, মাদের আশীর্বাদে সেই ভক্তমার মনের আশা বাসনা পূর্ণ হলো। সুন্দর এক কন্যা সন্তান জন্ম নিল। তো আমি সেই কন্যা সন্তানকে সব মাদের কোলে দিলাম, যাতে মারা ছুঁয়ে আশীর্বাদ করে। তারপরে দেখো, গোপু সোনার কাছে এনে বসিয়ে দিলাম। তো খুব সুন্দর লাগছিল। আর তারা অনেক অনেক মানে খুশি, মানে কি বলবো। আর বাচ্চা মেয়েটাও খুব সুন্দর হয়েছে। দেখো কি অপূর্ব লাগছে দেখতে। তো সবাই আশীর্বাদ করো, সে ভক্তমার জন্য মঙ্গল হয়, ঠাকুর বাড়ির সব ভক্তরা যেন ভালো থাকে। আর যারা আসতে চায় বা আসে, তারা কমেন্টের মাধ্যমে যোগাযোগ করলে অ্যাড্রেস বলে দেওয়া হবে। সবাই ঠাকুর ঘরে এসো। হ্যাঁ মা, কেন এসছো? আমি অনেকদিন থেকে আসতে পারিনি। কেন? কেন কি হয়েছে? বাড়িতে কি হয়েছে বলো? বাড়ির এরকম কেন লোক হয়েছে? চাপ দিচ্ছে অনেক। কিসের চাপ দিয়েছে? তুমি এখানে আসলা, বাড়িতে কেন আসছো না? অফ করি না। ভক্ত তোমার ডাকে বাড়িতে, তো তুমি কেন দেখা দাও না, সাড়া দাও না কেন? তুমি ভালো আছো? আমি খুব ভালো আছি। ভালো আছো, তাহলে গরু বাছুর কেন? বন্ধুরা, দেখতে পাচ্ছ এই যে এখানে পদ্ম আছে, 20টা পদ্ম ছিল। এই পদ্মটা কলকাতা থেকে ভক্ত এনে দিয়েছে, ভক্ত বাবা মায়ের মন্দিরে পদ্মটা দিয়েছে। তো আমাদের এইদিকে তো পদ্ম পাওয়াই যায় না, মানে বলতে গেলে কি পাওয়াই যায় না, আমরা পুজোর জন্য আনলে অনেক দূর থেকে আনতে হয়। তো সেই ভক্ত বাবা পদ্মগুলো নিয়ে এসে মাদের জন্য। তো সত্যি কি দারুণ, একদম খুব ভালো লেগেছে। আর মানে সে ভক্ত যেন অনেক ভালো থাকে, সুখে থাকে, আনন্দে থাকে, সুস্থ থাকে। তো ভক্ত বাবার মঙ্গল হোক এই চাই। তো দেখো, পদ্মগুলো পরে আমি ছুটিয়ে মাদের হাতে দিয়েছি, খুব ভালো লাগছিল। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ ভক্তরা এক এক করে মা বাবাদের গলায় মালা পরাচ্ছে এবং তারা যে আশা
বাসনা নিয়ে এসেছিল সেগুলো সব পূর্ণ হচ্ছে, তাই তারা বারবার আসছে মাদের কাছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত, এবং এতক্ষণ ভিডিওটা ওয়াচ করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো। ঠাকুরবাড়ির সকল পিতামাতাদের দিক থেকে তোমাদের অনেক শুভকামনা। তোমাদের দিন রাত ভালো কাটুক, মিলেমিশে পরিবারের সাথে থাকো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। রাধে রাধে। আবার দেখা হবে পরের ভিডিওতে। তো বন্ধুরা, ঠাকুরবাড়ির সব কিছু তো দেখতেই পেলে, আশা করি ভালো লেগেছে। তো ভালো থেকো। রাধে রাধে। পদ্ম ফুলে মায়ের সাজ দেখো।